আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে খুব সহজ নিয়মে একটা প্যান্ট সালোয়ার কাটিং করবেন তার সম্পূর্ণ প্রসেসিংটা এই ভিডিওতে দেওয়া আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই প্যান্ট সালোয়ারটি কাটিং করতে পারবেন। এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকুন। আমি এই প্যান্ট সালোয়ারটি কাটিং করার জন্য প্রথমে 2 গজ 4 ইঞ্চি পর্যন্ত একটা কাপড় নিয়েছি এবং এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি খুব সুন্দরভাবে। 4 ভাঁজে ভাঁজ করা হয়ে গেলে এই কাপড়ের বন্ধ সাইডটা থাকবে আমার দিকে এবং খোলা সাইডটা থাকবে অপর দিকে। এখন আমার কাপড়টা খুব সুন্দরভাবে 4 ভাঁজে ভাঁজ করা হয়ে গেছে। এরপর আমি একটা ইঞ্চি টেপ ও চক নিয়ে নিব। এই ইঞ্চি টেপটা নিয়ে আমি উপর থেকে 2 ইঞ্চি পর্যন্ত একটা দাগ দিব। অপর থেকে এই 2 ইঞ্চি পর্যন্ত যে দাগটা দিয়েছি এই দাগটা হচ্ছে রাবারের ঘর এবং এই দাগের এই বন্ধ সাইড থেকে খোলা সাইড পর্যন্ত 14 ইঞ্চি দাগ দিয়েছি, কারণ এই 14 ইঞ্চিটা আমি যার জন্য সালোয়ারটা বানাবো তার বডির মাপের থেকে 4 ইঞ্চি বেশি। আপনারাও যার বডির মাপে সালোয়ারটা বানাবেন তার থেকে 4 ইঞ্চি পর্যন্ত বেশি নিয়ে নেবেন। আমি যার জন্য বানিয়েছি তার 4 ইঞ্চি বেশি নিয়ে 14 ইঞ্চি হয়েছে, এই জন্য আমি 14 ইঞ্চিতে দাগ দিয়েছি। এবার এইখান থেকে আমি রাবারের ঘরে যে 2 ইঞ্চি দাগ দিয়েছি ওই দাগের থেকে নিচের সাইডে আমি আরো 15 ইঞ্চিতে দাগ দিলাম। এটা হলো হাইয়ের মাপ। এখন এই রাবারের ঘরের জন্য যে 2 ইঞ্চি দাগ দিয়েছিলাম ওই দাগ থেকে নিচে পর্যন্ত আমি ঝুল নেব। ঝুলটা আমি যার জন্য বানিয়েছি তার ঝুলটা ছিল 38, তো আমি 1 ইঞ্চি বাড়িয়ে 39 নিয়েছি এবং এখান থেকে আমি তার পায়ের মোহরির মাপটা নিব। তো পায়ের মোহরি 6 নিলেই হবে। তো 6 আমি প্রথমে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, এটা আমি কেটে ফেলে দিব, তাহলে প্যান্টের রাউন্ডটা খুব সুন্দর আসবে। এই 2 ইঞ্চি পরে থেকে আমি 6 ইঞ্চি মাপ নিয়েছি এবং তারপরে আমি আরও 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। নিয়ে আমি এই 2 ইঞ্চিতে সোজা ওপর বরাবর একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং তার পাশে একটা ছোট্ট দাগ দিয়ে নিয়েছি, যে ওই দাগটা কাটবো এবং সেলাইয়ের জন্য রেখেছি। তারপরে যে পায়ের যে মুহুরির মাপ 6 ইঞ্চি রেখেছি তারপর থেকে হাই পর্যন্ত সোজাসুজি দাগ দিয়ে নিয়েছি এবং হাই থেকে ওপর পর্যন্ত সোজাসুজি কোনা করে দাগ দিয়ে নিয়েছি। আমি যার জন্য বানাবো সে কোনো পট্টি দিবে না, সরাসরি সালোয়ারটা বানাইছি, এজন্য আমি কোনা করে একটু কাপড় রেখে তারপরে কাটিং করে নিয়েছি। এই তো এভাবে প্যান্টটি কাটিং করলে খুব সুন্দরভাবে একটা প্যান্ট সালোয়ার বানানো হয়ে যাবে। এবার আমি সাইড থেকে যে কেটে ফেলে দেওয়ার জন্য যে দাগটা দিয়েছি আমি সেখান থেকে এই প্যান্টের দাগটা কেটে নিয়েছি, কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। এবার তো আমার সালোয়ার কাটিং করা হয়ে গেল। এবার আমি পায়ের মুহুরির জন্য কাপড় লাগানোর জন্য যে কাপড়টা নেব, তার মানে সাইড থেকে যে কাপড়টা বেঁচে গেছে সেখান থেকে আমি 2 টুকরা কাপড় নিয়ে 4 ভাঁজ করলাম। এবার ওখান থেকে আমি 3 ইঞ্চি পর্যন্ত একটা কাপড় নিয়ে কেটে নিলাম। এই কাপড়টা অবশ্যই আমি আমার পায়ের মুহুরিতে যে মাপটা রেখেছি সেই মাপের সমান কেটে নিতে হবে, না হলে ছোট হয়ে যেতে পারে। এই মাপ সমান কেটে